আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখছেন একটি ঘুঘু পাখির বাচ্চা খাঁচার মধ্যে বন্দি আছে। তো আমি আজকে মার্কেটে কাজ করার সময় একটা রেস্টুরেন্টে ঢুকে এই খাঁচার মধ্যে এই ঘুঘু পাখির বাচ্চাটা দেখতে পাই। তো তৎক্ষণাৎ ওখানকার যে দায়িত্বে আছেন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা এখানে কেন? তো উনি বলল যে, ভাই এটা আমাদের রেস্টুরেন্টের এক গাছে মানে ঘুঘু পাখিটা বাসা বেঁধেছিল। ওখানে এই ২ টা বাচ্চা এখানে করেছিল। এখানে এইজন্য ধরে নিয়ে খাঁচার মধ্যে বন্দি করেছে নিজস্ব ভালোবাসা থেকে কিংবা শখ থেকে। তো গত সপ্তাহে আমি যখন এই মার্কেট ভিজিট করি তখন আমি এই খাঁচার মধ্যে ২ টা পাখির বাচ্চা দেখে গিয়েছিলাম। তো আজকে এসে দেখি একটা। তো জিজ্ঞেস করলাম, ভাই আরেকটা কোথায়? তো ওই ভাই বলল যে এই আগে একটা বাচ্চা মারা গেছে আরকি। তো শুনে খুবই খারাপ লাগলো। তো আমি বললাম যে, ভাই আমি এরকমভাবে আবেগের বশবর্তী হয়ে একসময় অনেক ঘুঘু পাখি ধরেছিলাম এবং সেগুলো খাঁচাতে আমি পালন করতাম আরকি। তো একটা পর্যায়ে আমার খুব মনের মধ্যে খারাপ লাগলো যে এই খাঁচার মধ্যে ওরা উড়াউড়ি করে কিন্তু বের হতে পারে না। তো একদিন আমি এগুলা ছেড়ে দেই। তো আজকে যখন ওখানে গেলাম, যাওয়ার পরে আমি যখন হাতটা ভেতরে দেই, তখন পাখিটা খুবই মায়ের যেটা স্নেহ, সেটা খুবই ও মিস করতেছিল। আর মায়ের মুখের মধ্যে মুখ দিয়ে যে একটা খাওয়ার ওর একটা প্রবণতা, এটা আমি লক্ষ্য করছিলাম। আপনারা দেখছেন ভিডিওতে। তো কিভাবে ও আমার হাতের ফাঁকার মাঝখান দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিল। তো সব মিলায়ে আমি কিছু ওরে খাওয়ালাম। আর ওর কোমলমতি মায়াবী চেহারা দেখে আমার খুবই কষ্ট লাগছিল যে তার এই বন্দিদশা জীবন দেখে। তো আপনাদের কাছে আহ্বান, এরকমভাবে পশু পাখিদের মানে আটকিয়ে রেখে নিজের যে শৌখিনতা, এটা আসলে দেখানোর কোনো প্রয়োজন নাই। আমি মনে করি এটা উচিত না। কারণ দেখুন এরকম একটি মায়াবী চেহারা দেখে মানে আসলে ওইভাবে ভালো থাকাটা সম্ভব হয় না। তো আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যারা শৌখিন হন কিংবা এরকম মুক্ত মনা যে সকল পাখিগুলো থাকে তাদেরকে দয়া করে বন্দি করে রাখবেন না। তাদেরকে মুক্ত আকাশে ঘোরাফেরা করার সুযোগ করে দিন। তারা প্রকৃতির একটি প্রসেসে বাচ্চা তোলে, গাছে বাসা বানায়। হয়তোবা সেটা আপনার জমির বিভিন্ন গাছের উপর হতে পারে কিংবা রাস্তার পাশে বিভিন্ন গাছে হতে পারে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।